চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা। রাজধানী জাহাঙ্গীর গেট এলাকায় বিক্ষোভ করেন তারা। আর ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেনি চিকিৎসকেরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫,০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়। তবে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন চান ট্রেনি চিকিৎসকেরা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়ো হন জাহাঙ্গীর গেট এলাকায়। তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। এ সময় এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। চাকরি ফেরত, পেনশন সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবি জানান তারা। ৩ দফা দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছি। বিনা কারণে অপরাধী বানানো হয়েছে। আমি চাই যে আমার স্বামীর যে হারানোর যে সম্মান সেটা যেন সে ফিরে পায়। অভিযোগ করেন বিগত সরকারের আমলে বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারান তারা। আমাকে দীর্ঘ ৫১ দিন অন্ধকার প্রকোষ্ঠে বাংলাদেশ নেভির সেলে রাখা হয়েছিল। তাদের কঠিন শাস্তি দেওয়া হয়েছে, এমনকি তাদের অধিকার থেকেও বঞ্চিত করেছে। পরে সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হয়। ৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ ঘোষণা করে দাবিগুলোর বিষয়ে আলাপ আলোচনার আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তারা যে নির্যাতনের শিকার এটার একটা ডিসপোজাল তারা দিবেন। ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। ভাতা ৫০,০০০ টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। আমাদের দেশে থেকে পাকিস্তানের কারেন্সির রেট কিন্তু কম, তারপর ওই দেশে কিন্তু আপনার 70,000 থেকে ওদের হলো যে মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের ভাতা কোথায় ৭০,০০০, কোথায় ২৫,০০০, মানে লোয়েস্ট হলো যে আমরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান চিকিৎসক প্রতিনিধিরা। সেখানে আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি মানতে নারাজ তারা। আমরা জুলাই থেকে যে ৩৫ করা হবে সেটা আমরা মানি না। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।